আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু ম্যাগি মোমো রেসিপি। এই ম্যাগি মোমোটা খেতে কিন্তু খুবই মজা, খুবই সুস্বাদু। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ম্যাগি মোমোটা। কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারেন এই ম্যাগি মোমোটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। ম্যাগি মোমোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। নিয়ে একদম আমি মাংসটাকে কিমা করে নিব। আর এই তো মাংসটা আমি কিমা করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মোমো তৈরি করার জন্য ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটার সাথে মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আমি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই তো ডোটা একদম রেডি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল দিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এই তো এটা একটি সাইড করে নিয়ে আমি এখানে আজকে ম্যাগি মোমো তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি নুডলস। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। চুলায় দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। আর এই তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো নামিয়ে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ, এলাচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। দিয়ে এখন আমি তেলের সাথে সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে কিমাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা। দিয়ে এখন আমি এটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে যায়। আর এই তো দেখুন মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব ম্যাগি মশলাটা, নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা মাংসের সাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি এটাতে দিয়ে দিব নুডলসটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এই তো নুডলসটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংসটার সাথে নুডলসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো মাংসের সাথে নুডলসটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর পুরটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি এখানে সস তৈরি করব, ঝাল ঝাল একটি সস তৈরি করব মোমোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ গুঁড়ো, টালা শুকনো মরিচ গুঁড়ো, 2 রকমের মরিচ গুঁড়ো আমি নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কিছুটা তেল, সয়াবিন তেল যেটা, সেটাতে আমি কিছুটা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি বাদামি কালার করে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োটায়। আরও দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি একদম গরম গরম তেলে। দেখুন কত সুন্দর হয়েছে সসটা, আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সসটা একদম রেডি। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিয়েছি। এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন রেস্টে রাখাতে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এখানে রুটি বেলার জন্য বড় করে একটি লিচি কেটে নিয়েছি। এখন আমি একটি রুটি বেলে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে বেলে নিতে পারেন। আমি একেবারে বড় সাইজের একটি রুটি বেলে নিয়ে তারপরে এটাকে আমি একটি মুখা দিয়ে ছোট ছোট রুটি কেটে নিব। আর এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটি মুখা নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে অনেক দ্রুত মোমোগুলো রেডি করা যাবে এভাবে কেটে নিলে। আর এই তো এখন আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট্ট সাইজের একটি রুটি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক মাঝখান দিয়ে এভাবে হাত দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মোমো বানানো কিন্তু একদমই সহজ। আপনারা এক একজনই এক এক রকম যে কোনো ডিজাইনেই এটা বানানো যায়। আর এই তো দেখুন আমি হাত দিয়ে কীভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এক সাইড থেকে আমি হাত দিয়ে এভাবে ভাঁজ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন একদমই সহজে আপনারা এই মোমোগুলো বানিয়ে নিতে পারেন। অপর সাইডটাও আমি একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে এভাবে একটু অপর সাইডটাও এভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই তো ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডটা এভাবে বন্ধ করে দিচ্ছি। আর এই তো দেখুন কত সুন্দর মোমো বানানো হয়ে গেছে।
এখন আমি চুলার ভাপে ছাড়াই আমি এই মোমোগুলো ফ্রাই প্যানে তৈরি করব, কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা এই মোমোগুলো এভাবে বানিয়ে খেতে পারেন। এভাবে মোমো বানালে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই তো দেখুন আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন আমি মোমোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আর এই তো দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কিছুটা পানি। দেখুন আমি সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিব। ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার যে ফুদ্দিটা সেটাও আমি একটু বন্ধ করে দিয়েছি। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখুন মোমোগুলা কত সুন্দর হয়েছে, আর নিচেও সুন্দর একটা কালার চলে আসছে। আর এই মোমোগুলা খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার চুলার বাপে যে জালিতে মোমোগুলো তৈরি করা হয় তার থেকে আমার এভাবে ফ্রাই প্যানে এই মোমোগুলো তৈরি করলে আমার বেশি ভালো লাগে। আর তাই আমি এভাবেই ভাপিয়ে নিলাম। আর এই মোমোগুলো খেতে কতটা মজা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। আর মোমোটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই মোমোটা বাসায় বানাবেন, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সকাল বা বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই ম্যাগি মোমোটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।